যদি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ক্যাম্পাসের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সমতার জন্য লড়াই করবো। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। তো পরশু আমার খুব কাছের বড় ভাই, উনি দেখেছিলেন আমাকে এবং আমার পিচিটার জন্য কিছু গিফট দিছে দূর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে, আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। তো সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে হতে দেব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে হতে দেব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছে তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, পরিণতি হবে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখো, অ্যাকশন ছেড়ে ফেলাইতে হবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। ওদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি দিনের পরে দিন কাউন্সিলিং করা উচিত ছিল। আপনি কাউন্সিলিং করেন নাই, ওদের পুনর্বাসন করতে পারেন নাই, শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই। এখন এই ছেলে মেয়েগুলো দেখে যে এই রক্তের মধ্য দিয়া সে চিরতরে অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই। বিচার নাই, সংস্কার নাই, সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওয়ামী লীগ জিকে বসতেছে, যাতে তার মনে হইতেছে সে যে এবার অন্ধ হয়ে বাইচে আছে সেটাও হয়তো বাইচে থাকতে পারবে না, এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে। সেই রিয়াকশনে সে কাউকে গালি দিচ্ছে। এই গালিকে আপনার এত অপবিত্র মনে হয়, কিসের সাথে তুলনা দেন? গত 15 বছর যার তুলনা একমাত্র জাহান্নামের সাথে হইতে পারে। তো আপনারা কি বুঝাইতে চান আমাদের? এগুলো মনে করেন আমরা বুঝি না? নাম ধরে বললে পলিটিক্যাল পার্টিগুলো বেশি প্রেশার ফিল করে। আমার বিভিন্ন টিভি থেকে ফোন করে বলে, ভাই আপনার সাথে তো অমুক দলের অথবা অমুক দলের কেউ আসতে চায় না। এখন এই জন্য আমার কি হয়েছে, তারা যাতে একটু ট্রাস্ট পান, একটু কনফিডেন্স পান, এই জন্য কথার উত্তর দিই না। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন কইরিয়াছে কিছু হবে না। এই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে। আমি এখন আপনারা চাইলে, আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দিয়াবো, এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছি, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমি মরে যাই,
আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপরে যা আছে কপালে আমার হোক। ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না। দুটো কাজ পারবো। নাম্বার ওয়ান, ঢাকা আটের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তুলে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নেই। জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা আটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিই। এরপরে যা আছে কপালে আমার হোক। আমি যে লড়াই করি, আমি জিতবো কিনা এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার পিছনে সৈনিকরা আমার কি দেখতে চায় জানেন? আমার গাছ দেখতে চাই। আমি লড়াই করে করে মরে যাব, আমি সেভাবে দেখতে চাই। মরার আগে আমি যেন মরে না চাই। আমি মানে লড়াই করতে করতে মরে যাচ্ছে, এইটা দেখে আমার সৈনিক খুশি হইতে চাই। আর বিএনপি কি করে? আওয়ামী লীগ তার এক একটা টোপ দিছে, আর সে প্রতিদিন উত্তর দিচ্ছে, না আমি এটা না, প্লিজ আমার আর জামানো রাজাকার। ওইটা বলবি একটা বিএনপি হলে একমাত্র মুক্তিযোদ্ধা, তারা সব রাজাকার, তারাই যে পাকিস্তানে ছিল না। মানে বলেন তো, যে বিএনপির কেউ পাকিস্তানে ছিল মুক্তিযুদ্ধের সময় নাকি আওয়ামী লীগের ছিল? আওয়ামী লীগের পাকিস্তানের ভাতা কি বিএনপি কেউ খাইছে নাকি আওয়ামী লীগের খাইছে? এইটুকু বলবার মতো হিম্মত ওনাদের নাই। যে কারণে বুঝছে কি, বিএনপি এখন যদি এই ইন্ডিয়ার সাথে সার্বভৌমত্বের সম্পর্কে একটু ছোট করে দিয়ে, যে আমরা 5 বছর থাকবো, ডিস্টার্ব করেন না, এইভাবে আসে, আপনার কি মনে হয় ভারতের ভালো বন্ধুকে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা অপশন, এইতে বিএনপি কোনোদিন আওয়ামী লীগের থেকে বেশি নাম্বার পাবে ভারতের কাছে? ঢাকা আটের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন, যদি ভালোবাসায় বলি ইনশাআল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, এবং এটা ইনশাআল্লাহ ইতিহাস গড়বো আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরে গেছি। হামলা করার মতো কোনো আমরা না। যদি কেউ মারতে চাই, চিড়ে বেড়াইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ইনশাআল্লাহ। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি